নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গোপাল সোনাদের সারাদিনের সেবা। তো আমি গোপাল সোনাদের ঘুম থেকে তুলিয়ে একে একে সবাইকে স্নান করিয়ে দেব। তোমরা দেখলে আমি কি দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তো প্রথমে দুধ, টক দই, তারপর একটু মিষ্টান্ন, গোলাপ জল, অগরু, মধু, ঘি দিয়ে সবাইকে স্নান করিয়ে দেবো একে একে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গোপাল সোনাদেরকে আজকে খুব মিষ্টি লাগছে দেখতে, কারণ আজ গোপাল সোনাদের জন্মদিন বলে কথা। তো আজকের দিনটা অনেক স্পেশাল হতে চলেছে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা অনেক ভালো হবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। প্রথমে আমি গোপাল সোনাদেরকে ঘি মাখিয়ে দিচ্ছি, মধুও মাখিয়ে দিয়েছি। তো এরপর আমি যে জলটা তৈরি করে রেখেছিলাম সেই জলটা দিয়ে একে একে ওদেরকে আমি স্নান করিয়ে দিচ্ছি। ওদেরকে স্নান করানো হয়ে গেছে। এরপর আমি একটু ফুল দিয়েও স্নান করিয়ে দিলাম। তো এরপর আমি নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছি সমস্ত গোপাল সোনাদেরকে। তোমরা নিজেরা দেখো গোপাল সোনাদেরকে কতটা সুন্দর লাগছে আজকে। গোপাল সোনাদেরকে সেজে আজকে খুব মিষ্টি লাগছে। গোপাল সোনাদেরকে এমনিতেও সুন্দর লাগে। তো আমি চলে এলাম দুপুরে গোপাল সোনাদেরকে সেবা দিয়ে দিয়েছি। তোমরা ভোগ দর্শন করো দুপুরের। তো এবার চলে এসেছি আমি সন্ধেবেলায় গোপাল সোনাদেরকে পুজো দেব। তো তোমরা দেখো যে আমি কিভাবে পুজো দিচ্ছি। অনেক রকমের ভোগ রান্না করা হয়েছে। গোপাল সোনাদেরকে ভোগ দেওয়া হবে, ভোগ নিবেদন করব। আমরা সকলে মিলে গোপাল সোনাদেরকে একে একে আমি সব কিছুই খাইয়ে দেব। গোপাল সোনাদের এবার কেক কাটা হবে। তো আমি গোপাল সোনাদেরকে আস্তে আস্তে কেক কাটিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছি। গোপাল সোনাদের জন্মদিন বলে কথা, তাই গোপাল সোনাদেরকে তো কেক তো কাটতেই হবে। আমি চলে এসেছি রাত্রেবেলায় গোপাল সোনাদেরকে মুখ হাত মুছিয়ে পোশাক খুলে একে একে সকলকে শয়নে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু গ্লাসে জল ঢাকা দিয়েও রেখে দিচ্ছি, যদি ওদের জল তৃষ্ণা পায় তাহলে ওরা রাত্রে নিয়ে খেয়ে নিতে পারবে। তো এইভাবেই আমি আজ জন্মাষ্টমী সেলিব্রেট করি। রাধে রাধে বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ